আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি আরবি শিখি যখন পড়া শুরু করি তারপর থেকে আমরা প্রথম খণ্ডের প্রথম অধ্যায়টা আমরা শেষ করি আলহামদুলিল্লাহ। তো তো প্রথম খণ্ডের প্রথম অধ্যায়টা আমরা শেষ করি আলহামদুলিল্লাহ। এখানে প্রায় 9টা পাঠ ছিল এবং এখানের মধ্যে আরো কিছু মানে কিছু গ্রামার ছিল আর কি, মানে টুকটাক বেসিক লেভেলের। তো আশা করি আমরা এগুলা বুঝতে পারছি, বাট এটা হচ্ছে একটা রিভিশন ক্লাস। আগের ক্লাসগুলো আমি যেহেতু সফরে ছিলাম আমি ক্লাসগুলো নিতে পারিনি, 3টা ক্লাস মিস গেছে। আচ্ছা, তো এখানে কি নতুন কেউ আছেন, মানে আজকে ক্লাস স্টার্ট করছেন এমন কেউ? তো মানে এই ক্লাসটা মানে যারা একেবারে বিগিনার, যারা নতুন তারাও করতে পারবে, কারণ এখানে আমি সব রুলস গুলা আবার একটু দেখে দিব আর কি, যে কি কি আমরা পড়ছি কি কি পড়ি নাই, যাতে আমাদের রিভিশন থাকে। আচ্ছা, তো এর আগে একটা কাজ আছে, ইম্পর্টেন্ট কাজ, ওটা হচ্ছে আপনাদের শব্দার্থগুলো মুখস্থ করতে হবে। মানে এটা মাস্ট, শব্দার্থগুলা। আবারও বলতেছি, বারবার আমি ক্লাসের মধ্যে এই কথাটা বলি যে শব্দার্থ যাতে মুখস্থ থাকে, মানে এটা যাতে আমরা অবহেলা না করি। আমরা লিখবো বেশি বেশি, শব্দার্থগুলা বেশি বেশি লিখবো, বেশি বেশি পড়বো, এবং যে এক্সারসাইজ গুলো আছে ওইগুলো আমরা পড়ার এবং লিখার চেষ্টা করব। তাহলে এটা আমাদের জন্যই সুবিধা ইনশাল্লাহ। তো আবার বলতেছি, দেখেন, রুলস পড়ে রুলস জেনে কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই যদি না আপনি ওয়ার্ড না জানেন, মানে ওয়ার্ড মিনিং না জানেন। আমি একজনের কাছে শুনছিলাম আর কি, জানি না কতটুকু, মানে এটা এটা উনি কোনো রিসার্চ করে বলছে কিনা, যে একটা ভাষার ক্ষেত্রে 70% হচ্ছে এটার ওয়ার্ড, মানে হচ্ছে শব্দার্থ। তো এমনটা শুনছি, বাট জানি না আসলে কতটুকু সত্যি। বাট আমার মনে হয় আসলে সত্যি এটা, কারণ হচ্ছে শব্দার্থ যদি না জানেন আপনি অনুবাদ করতে পারবেন না, আপনি যতই রুলস জানেন অনুবাদ করতে পারবেন না। সেকেন্ড হচ্ছে আপনি শব্দার্থ জানেন বাট আপনি রুলস জানেন না, তাও অনুবাদ করতে পারবেন না। আপনি যদি না বুঝেন, আপনি যদি কে মাজরুর হচ্ছে কে মানসুব হচ্ছে, হ্যাঁ, কে কে মাফুল হচ্ছে কি ফাইল হচ্ছে, তারপর মুদাফ মুদাফুন ইলাইহি ইদাফাত কার সাথে কি হচ্ছে, এসব এগুলো যদি না বুঝেন, ইসমে তাফদিল যদি না বুঝেন কার সাথে তাফদিলটা করতেছে, তো এসব এগুলো যদি না বুঝেন তো আপনি শব্দরত্তর ভান্ডার মুখস্থ করেও আপনার কোনো ফায়দা হবে না, কারণ আপনি অর্থই বের করতে পারবেন না। ওই যে মুরতাজিলারা যেমনটা করছে, আল্লাহর কথাকে মুসার কথা বানিয়ে দিছে, তাই না? তো এই অবস্থা হয়ে যাবে যদি গ্রামার না জানা হয়, তাই না? ওই যে বললাম না, যে জবরের কারণে কি হয়ে যায়, অর্থ চেঞ্জ হয়ে যায়। জবরের কারণে এক অর্থ দেয়, পেশের কারণে এক অর্থ দেয়, এরপর হচ্ছে কি জেরের কারণে আরেকটা অর্থ দেয়। তো দেখেন, একটা মানুষের দুই দিকেই ব্যালেন্সটা রাখতে হবে আরবি শিখতে হলে। আরবি না, এটা সব ভাষার ক্ষেত্রে। আপনাকে প্রথমত হচ্ছে আপনাকে জানতে হবে, শব্দার্থ জানতে হবে, ভালো ভালো একটা দক্ষতা থাকতে হবে আপনাকে ওয়ার্ডের উপরে। সেকেন্ড হচ্ছে আপনাকে গ্রামারও জানতে হবে। গ্রামার যদি না জানেন তাহলে কি করবেন, ওই যে শব্দার্থ যেগুলো শিখবেন, যে ওয়ার্ড গুলা শিখবেন, এগুলা অ্যাপ্লাই করতে পারবেন না। আর যদি আহ, আর যদি মানে শব্দার্থ, আর যদি গ্রামার না শিখেন শুধু শব্দার্থ শিখেন, সরি, মানে যদি শুধু শব্দার্থ গ্রামার না শিখেন, যদি গ্রামার না শিখেন এবং যদি শব্দার্থ শিখেন, তাও কাজ হবে না, তাও অ্যাপ্লাই করতে পারবেন না আর কি। তো যাই হোক, তো এই কারণে বলতেছি দুইটা দিককেও ফোকাস করতে হবে। অনেকে শুধু বই পড়ে দেখবেন যে কোরআনের শব্দার্থ শিখি, হ্যাঁ, কোরআনের 80% শব্দার্থ, কোরআনের 90% শব্দার্থ। আমি মনে করি এগুলো কোনো ফায়দা দেয় না। হ্যাঁ, ঠিক আছে, মানে আমি আমি আমার মতে এটা কোনো ফায়দা দেয় না আর কি। মানে আমি দেখি নাই যে এটা কারো উপকার উপকার আসছে। সামনে আসে, কিনে ফেলে, কিনে ফেলার পর এটা বাসায় পড়ে থাকে। আর যারা চেষ্টাও করে দেখা যায়, মানে যখন কোরআন পড়ি তখন এসব কিছু আর মাথায় থাকে না। মানে মাথায় থাকলেও আমরা ওই অনুধাবনটা করতে পারি না যেভাবে নর্মালি ম্যানুয়ালি আরবিক শিখার পর যে যে অনুধাবনটা আসে। তো ওই কারণে বলবো যে মানে যদি কোরআন বুঝার জন্য, মানে কোরআনের গ্রামার, মানে কোরআনের আরবি হচ্ছে সবচেয়ে উপরে। আরবি ভাষার ক্ষেত্রে সবচেয়ে টাফ এবং সবচেয়ে কঠিন জিনিস হচ্ছে কোরআনের আরবিটা, কারণ হচ্ছে এটা ইলমুল বালাগাতের উপরে পুরোটাই। তো যার কারণে আপনাকে
পরিশ্রম তো করতে হবে কোরআনের ক্ষেত্রে, বাট নর্মালি অ্যারাবিক খুব ইজি। বাট কোরআনও আপনি অনুবাদ করতে পারবেন নর্মাল অ্যারাবিক শিখে, বাট ওই যে যে বুঝটা আছে ওটার জন্য আপনাকে ইলমুল বালাগা শিখতে হবে। তো যাই হোক, কঠিন মনে মানে কঠিন না জিনিসটা, মানে কঠিন মনে হইতে পারে, বাট কঠিন না জিনিসটা, পারবেন, একটু প্রচেষ্টা করতে হবে আর কি। আচ্ছা, তো এটা হচ্ছে কথা। মূলত আজকে আমরা রিভিশন দিব রুলস গুলো, তো আপনারা শব্দরত্বগুলো যাতে ক্লিয়ার থাকে। হ্যাঁ, তো কোরআন বুঝার জন্য একটা টিপস আমি আপনাদেরকে বলতে পারি, এটা নোট করে রাখতে পারেন। এটা আমি অ্যাপ্লাই করতাম এবং আমি এখন অ্যাপ্লাই করি, এবং এটা আমার জন্য খুবই উপকারী একটা জিনিস হয়। এটা আমার জন্য খুবই উপকারী একটা একটা জিনিস, মানে, এবং আমি আপনাদেরকে এটা শেয়ার করি, আশা করি আপনাদেরও এটা কাজে দিবে। ওটা হচ্ছে, ধরেন আপনি একটা সূরা, যে সূরা শেষের যে সূরাগুলো আছে, ধরেন একটা সূরা নিলেন, সূরা ৩, ঠিক আছে, বা সূরা জিলজাল, নিয়ে প্রত্যেকটা আয়াতের অর্থগুলা দেখবেন। অর্থগুলা দেখে গ্রামার আপনি যা শিখতেছেন টুকটাক এগুলা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, যে এখানে কোন জিনিসটা হয়েছে। হ্যাঁ, তখন হবে কি, আপনার ভোকাবুলারি বাড়বে। মানে হচ্ছে, ধরেন আপনি একটা আয়াতের মধ্যে পড়তেছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই যে পড়তেছেন, এখানের মধ্যে প্রত্যেকটা ওয়ার্ড গুলো যখন আপনি দেখতেছেন বা তাফসিরও পড়বেন, তখন আপনার ইলমুল কোরআন যেটা, ওটা পড়া হয়ে যাচ্ছে। মানে কোরআনের সাথে আপনার সম্পর্ক হচ্ছে, কোরআনও ভালোভাবে বুঝতে পারতেছেন। সাথে এই সূরাটা যখন আপনি, ধরেন আমি যেভাবে বলতেছি, আপনি প্রত্যেকটা লাইন বাই লাইন পড়বেন, তাফসির দেখবেন, এবং প্রত্যেকটা ওয়ার্ডের শব্দ, মানে ওয়ার্ডগুলোর আসল অর্থ কি, এটা যখন আপনি দেখবেন এবং গ্রামারেটিক্যালি যখন চিন্তা করতে পারবেন, যদিও বা এখন একটু চিন্তা করা টাফ হবে গ্রামারেটিক্যালি বিষয়গুলো, যেহেতু এখনো বিগিনার। তো এই জিনিসগুলো যদি করতে পারেন, দেখবেন ওই সূরার প্রতি আপনার মনোযোগ খুব বেড়ে যাবে, এবং আপনি কখনো পড়তে গেলে, মানে এটা আপনাকে খুবই ফায়দা দিবে ইনশাল্লাহ। তো এটা আমি অ্যাপ্লাই করি, এবং এটার মাধ্যমে আমি অনেক উপকার পাইছি আলহামদুলিল্লাহ। মানে আমার লাইফের মধ্যে আমি সবচেয়ে ভালো সময়, মানে সবচেয়ে ভালো টাইম স্পেন্ড করি এইভাবে। মানে আমার কাছে এটা সবচেয়ে বেশি ভালো মনে হয় এবং সবচেয়ে বেশি মজা মনে হয় আর কি, মানে দিনই পড়ালেখার ক্ষেত্রে। এটা একটা, আর একটা সুসুলুল হাদিস নিয়ে, ওটা আলাদা আলাদা সাবজেক্ট। যাই হোক, তো এই জিনিসটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আজকে আজকে হচ্ছে 9টা পার্টের মধ্যে আমরা যা যা গ্রামার পড়ছি এগুলো একটু রিভিশন দিব ইনশাল্লাহ। তো যাই হোক, যে জিনিসটা বলতেছিলাম, তো আপনারা এভাবে অ্যাপ্লাই করতে পারেন। আহ সূরা ইখলাস ধরতে পারেন, সূরা ইখলাসের মধ্যে প্রত্যেকটা ওয়ার্ড দেখবেন। হ্যাঁ, প্রত্যেকটা ওয়ার্ডের অর্থগুলা বের করার চেষ্টা করবেন, ঠিক আছে, করে করে ওটা পড়ার চেষ্টা করবেন। এইভাবে করলে আপনাদের জন্য এটা সুবিধা হয়। সাথে তাফসিরও দেখবেন, তো আপনার তাফসিরও পড়া হবে, এবং সাথে কি হবে, সাথে মানে কোরআনের সাথে সম্পর্ক ভালো হবে, আরবিও ভালো হবে। মানে টোটাল একটা প্যাকেজ পেয়ে যাবেন আর কি। মানে আপনার আরবিও শিখা হচ্ছে, কোরআনও শিখা হচ্ছে, তাফসিরও শিখা হচ্ছে, আর হিফজও হচ্ছে। এটা কিন্তু মুখস্থ হয়ে যায়। আপনি দেখবেন একটা জিনিস, আরবি শিখার পরে, মানে আমি এটা আমার, আমি আমি অনুধাবন করছি, মানে আগে আমি যেভাবে হিফজ করতাম, মানে আগে আমার যতটুকু হিফজ হইতো, আরবি শিখার পরে তার চেয়ে বেশি হিফজ হয়। মানে হাদিসের ক্ষেত্রে বলেন, কোরআনের ক্ষেত্রে বলেন, এটা হওয়ার পিছনে কারণ হচ্ছে, কারণ আমি আমি প্রত্যেকটা জিনিস বুঝি। হ্যাঁ, প্রত্যেকটা ওয়ার্ড বুঝি, যে কোনটা কোনটার সাথে কানেক্ট হচ্ছে, কোনটা কি অর্থ দিচ্ছে, তখন এটা অটোমেটিকলি চলে আসে, এটা হিফজ হয়ে যায়, মুখস্থ হয়ে যায় কয়েকবার দেখলেই। তো এই জিনিসগুলা ফায়দাগুলা পাবেন। আমি যে কথাটা বলতেছি, একটু কষ্ট হবে। দেখেন, আমরা আমরা একটু খুব তাড়াতাড়ি, আমরা আমরা কেন যেন খুব তাড়াহুড়া করি, মানে খুব তাড়াতাড়ি কোনো কিছুর রেজাল্ট পেতে চাই, বাট এমনটা না আসলে। দেখেন, আপনি তলেবুল ইলম হিসেবে যদি মানে আপনি আপনি একজন তলেবুল ইলম হয়ে যদি আপনি যদি একজন তলেবুল ইলম হয়ে যদি মারা যান, এবং ওই অবস্থায় যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি যান, এটাই আসলে এনাফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার চেষ্টা দেখবেন, প্রচেষ্টা দেখবেন, তাই না? আপনার নিয়ত দেখবেন, আপনি কতটুকু চেষ্টা করছেন, কতটুকু, মানে কতটুকু আপনি পরিশ্রম করছেন, কতটুকু চেষ্টা করছেন। এটা আপনি শিখে ফেলছেন, এটা না, ঠিক আছে? আপনার অন্তরটা তিনি দেখবেন। হ্যাঁ, লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ইলা আমওয়ালিকুম, তিনি দেখেন না কি, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, তিনি দেখেন না তোমাদের বাহিরাগত যেসব সৌন্দর্য আছে এগুলা, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তিনি দেখেন তোমাদের অন্তর। হ্যাঁ, তো সুতরাং
আপনি কতটুকু চেষ্টা করতেছেন, কতটুকু প্রচেষ্টা করতেছেন, এই জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। তো দুনিয়াতে সব জেনে গিয়ে মানুষের কাছে জাহির করব, এমন চিন্তা ভাবনা যাতে আমাদের না থাকে। প্রত্যেক সময় ওই যে আমলের হাদিসটা পড়বেন, ইন্নামাল আমালু বিন্নিয়াহ ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, এটা পড়বেন। প্রত্যেকটা আমল কিসের উপর নির্ভরশীল? নিয়তের উপর নির্ভরশীল। তো তো যে জিনিসটা বলতেছিলাম, সময় লাগুক, বাট এভাবে কোরআন পড়েন, এভাবে কোরআন শিখার চেষ্টা করেন, এভাবে আরবি শিখার চেষ্টা করেন। আরবি শিখতেছি কেন? আরবি শিখার পিছনে উদ্দেশ্য কি? রদ করা, অন্য ভাইকে রদ করা, তাই না? আমার মানহাজের সাথে মিলে না, আমার দলের সাথে মিলে না, তাই আমি রদ করব, ওই কারণে আমি আরবি শিখতেছি। এই চিন্তা ভাবনা হইলে আরবি শিখার দরকার নেই, সোজা কথা। আরবি শিখবেন নিজের জন্য। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমি শিখবো, বুঝবো, ওই কারণে আমি আরবি শিখতেছি। এই নিয়ত যদি থাকে তাহলে আপনাকে ওয়েলকাম, আপনি এসে আরবি শিখেন। বাট ওই চিন্তা ভাবনা যদি থাকে যে রদ করব, হ্যাঁ এটা করব এটা করব, মানে মানুষকে দেখাবো, এই জিনিসটা না থাকে। তো যদি চিন্তা ভাবনা থাকে আল্লাহ তো রাসূলের সন্তুষ্টি, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি যদি নিয়ত থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ বুঝার যদি নিয়ত থাকে, তাহলে আমরা এভাবে আমরা এভাবে কোরআনটাকে পড়ার চেষ্টা করব। দেখা যাবে কোরআনের সাথে আমাদের সম্পর্ক বাড়বে, আমাদের আরবিও ভালো হবে, আমাদের হিফজও হয়ে যাবে, অনেকটা হিফজ হয়ে যাবে। যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সহজ করুক। আশা করি বুঝাইতে পারছি। তো এবার আমরা সামনের দিকে একটু আগাই। আচ্ছা, আমরা কি কি পড়ছিলাম? আমরা বই পড়তেছিলাম, এসে আরবি শিখি, তাই না? আমি কিছু কথা বলছিলাম, প্রথমে এগুলো আবার বলি। আরবি ভাষার মধ্যে মানে এই যে পুরা লাইনগুলো আছে আর কি, মানে আমরা যতগুলো আরবিতে লাইন দেখি, ঠিক আছে, যতগুলো শব্দ দেখি, এই শব্দগুলোকে আরবিতে কি বলে? কালিমা বলে, তাই না? আমি একটু খুব দ্রুত যাবো, যেহেতু এগুলো আগে পড়ানো হয়েছে। কালিমা বলে, কালিমা বলে, তাই না? আর এই শব্দ, মানে শব্দ একটার সাথে একটা যুক্ত হয়ে কি হয়? জুমলা হয়। জুমলা, ঠিক আছে, জুমলা হয়। আচ্ছা, তো কালিমা কি? শব্দ, আর জুমলা কি? বাক্য। তো আরবি সব জুমলা, মানে যতগুলা জুমলা আমরা দেখি আরবিতে, ওইখানের মধ্যে 3 প্রকার কালেমা থাকে। কয় প্রকার কালেমা থাকে? মানে যত জুমলা আমরা দেখি, পুরা কোরআন যদি আমরা দেখি, পুরা কোরআনের মধ্যে 3টা জিনিস ছাড়া কোনো কিছু নেই আর, মানে 3টা জিনিসই আছে। এই 3টা জিনিস আছে যদি আরবি দেখি আর কি, কোরআনে 3টা জিনিস আছে। একটা জিনিস কি? ইসমুন, একটা হচ্ছে ফাইলুন, আর একটা হচ্ছে হারফুন, তাই না? এই 3টা জিনিস আছে। আচ্ছা, ইসমুন, ফাইলুন আর হারফুন কি, তাই না? ইসমুন কাকে বলে? ইসমুন হচ্ছে যে জিনিস নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং কোন কালের সাথে সম্পৃক্ত না, তাকে কি বলে? ইসমুন বলে। আর ফাইলুন কাকে বলে? যে জিনিস নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং কোনো এক কালের সাথে সম্পৃক্ত। যেমন হচ্ছে, ধরেন আমি বলি নাসর। নাসর মানে হচ্ছে সে সাহায্য করেছে, সে সাহায্য করেছে। দেখেন, সে সাহায্য করেছে, এই শব্দটা একটা অর্থ প্রকাশ করতেছে, তাই না? সাহায্য করছে, সে সাহায্য করছে, হ্যাঁ। এরপর একটা অতীতকাল বুঝাচ্ছে যে সে সাহায্য করেছে, তাই না? অর্থাৎ সে সাহায্য করে ফেলছে। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, 3টা থেকে একটার মধ্যে এটা পড়তেছে, পাস্ট, তাই না? পাস্ট, সে সাহায্য করেছে। সুতরাং ফেল কাকে বলে? যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং কোন এক কালের সাথে সম্পৃক্ত, মানে হচ্ছে কোন এক কাল, বর্তমান, ভবিষ্যৎ, হ্যাঁ, বা বর্তমান, ভবিষ্যৎ বা অতীত, এমন কোন একটা কালের সাথে সম্পৃক্ত আছে, সে হচ্ছে কি? ফেল। যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং যে কোনো প্রকার কালের সাথে সম্পৃক্ত, সে হচ্ছে ফেল। এবার ইসেম কি? ধরেন বললাম যে নাসিরুন। নাসিরুন মানে হচ্ছে সাহায্যকারী। দেখেন তো, যখন বলছি নাসর, তখন হচ্ছে কি? সে সাহায্য করেছে, তাই না? আর নাসিরুন মানে হচ্ছে সাহায্যকারী। বলেন তো, নাসিরুন শব্দটা কি নিজের অর্থ প্রকাশ করে কিনা? করে, কারণ হচ্ছে সে একজন সাহায্যকারী। আমরা শুনে বুঝতেছি যে নাসিরুন সাহায্যকারী। বাট এখানে কি কোনো কাল আছে, মানে কোনো টেন্স আছে? নাই, তাই না? সাহায্যকারী, এই শব্দের মধ্যে কি বর্তমান, ভবিষ্যৎ, অতীত কিছু আছে? নাই। তার মানে ইসেম হচ্ছে কি? ইসেম হচ্ছে যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে এবং কোনো কালের সাথে সম্পৃক্ত না। কোনো প্রকার কাল, যেমন হচ্ছে বর্তমান, ভবিষ্যৎ, অতীত, এসব কিছুর সাথে সম্পৃক্ত না, তবে সে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। আর ফেল হচ্ছে কি? সে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, আবার সে কালের সাথে সম্পৃক্ত। যেমন নাসরও একটা, আবার যদি দিই ইয়াং সুরু, ইয়াং সুরু মানে হচ্ছে সে সাহায্য করছে বা করবে, ঠিক আছে? করছে, দেখেন এখন করতেছে, তাই না? প্রেজেন্ট। আর করবে,
ভবিষ্যতে সে করবে, দুইটাই অর্থ হয় এখানে। তো দেখেন নাসর যখন বলতেছি তাহলে অর্থ হচ্ছে কি সে সাহায্য করেছে, আর ইয়াংসুরু বলতেছি তখন অর্থ হচ্ছে কি সে সাহায্য করবে বা করছে। তাহলে এই দুইটা সে নিজের অর্থ নিজে প্রকাশ করতেছে, আবার কি করতেছে, সে একটা কালের সাথে সম্পৃক্ত, তাই না, কোনো না কোনো একটা কালের সাথে সম্পৃক্ত। তো এটা হচ্ছে ফেল। আর ইসেমের ক্ষেত্রে কি বললাম, ইসেম হচ্ছে সে কোনো কালের সাথে সম্পৃক্ত না, বাট সে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, যেমন না আসিরুন সাহায্যকারী। আর হরফ হচ্ছে কি, সে নিজের অর্থ নিজেও প্রকাশ করতে পারে না, আবার কোনো কালের সাথে সম্পৃক্ত না, যেমন হচ্ছে ফি। ফি অর্থ হচ্ছে মধ্যে বা ভিতরে। তো এটা দিয়ে আমরা আসলে বুঝতেছি না যে মানে এটা অসম্পূর্ণ থেকে যায়। যেমন হচ্ছে নাসর একজন সাহায্যকারী, আমাদের মাথার মধ্যে আসতেছে যে একজন সাহায্যকারী, তাই না। ইয়াং সুরু বা নাসর সে সাহায্য করেছিল, করলো, এটার মধ্যে আসতেছে কে একজন সাহায্য করছে, তাই না। বাট ফি মধ্যে মধ্যে এটার মধ্যে আসতেছে না, মানে এটা আসলে অপূর্ণ, এটাতে কোনো কিছু সাহায্য প্রয়োজন। মানে এই হরফের জন্য এদের সাহায্য প্রয়োজন আছে, ইসেম ফেল এগুলোর সাহায্য প্রয়োজন, মানে হরফকে ব্যবহার করতে হলে। যেমন হচ্ছে আমরা যদি বলি ফিল মসজিদি, মসজিদে, দেখছেন এখন মিলছে না, ফিল মসজিদে, এখন আমরা এটার অর্থটা পাচ্ছি, পরিপূর্ণ অর্থটা। তো যদি ইলা মানে হচ্ছে দিকে, ইলা অর্থ হচ্ছে দিকে, ইলা অর্থ হচ্ছে দিকে। তো দিকে যদি বলি শুধু, তাহলে এটা আসলে পুরো পরিপূর্ণ একটা অর্থ দেয় না। বাট যদি বলি ইলাল মসজিদি, মসজিদের দিকে, তখন কিন্তু একটা অর্থ দেয়। তাহলে আমরা আমরা আরবিতে এই তিনটা কালেমা আমরা কি বলছি, কালেমা হচ্ছে শব্দ, তাই না। তো যত শব্দ আছে আরবিতে, যতগুলো শব্দ আমরা পাই, শব্দগুলো মানে যেগুলো আমরা জুমলাতে পাই আর কি, জুমলা মানে হচ্ছে কি বাক্য, তাই না। বাক্য কিভাবে গঠন হয়, শব্দে শব্দে বাক্য গঠন হয়, তাই না। শব্দে শব্দে বাক্য গঠন হয়। স্কুলে আমরা যখন পড়তাম আমাদেরকে একটা শব্দ দিয়ে দিত, তাই না। শব্দ বলতো এই শব্দ দিয়ে একটা বাক্য গঠন করো। পড়ছেন আপনারা কখনো? আমি কিন্তু প্রচুর পড়ছি এগুলা, আমরা পড়তাম এগুলো স্কুলে। তো জিনিসটা হচ্ছে এমন। তো আপনারা কি করতেন, বাক্য গঠন কিভাবে করতেন, ওই একটা শব্দের সাথে আরো কিছু শব্দ অ্যাড করে বাক্য গঠন করতেন। মানে হচ্ছে কয়েকটা শব্দের সমষ্টি মিলে যা হয় তা হচ্ছে কি বাক্য, অর্থপূর্ণ, তাই না। অর্থপূর্ণ হতে হবে। আবার অর্থপূর্ণ না হইলে এটাকে অর্থপূর্ণ যদি বাক্য হয় তাহলে এটাকে আমরা কি বলবো, জুমলা, তাই না। জুমলা মানে হচ্ছে অর্থপূর্ণ, যার একটা অর্থ আছে। আর যদি অর্থ না থাকে, মানে হচ্ছে অর্থপূর্ণ না, মানে হচ্ছে অর্ধেক, হাফ, তাহলে এটা কি বলবো আমরা, জুজুল জুমলা, তাই না। জুজ পড়েন ওই যে কোরআনের মধ্যে আমরা পড়ি না, অংশ অংশ, জুজ মানে হচ্ছে অংশ, হ্যাঁ। জুজুল আউয়াল, জুজুল আখির পড়ি না আমরা কোরআনে, এমনটা। জুজ মানে হচ্ছে কি অংশ। আচ্ছা, হ্যাঁ জুজ আম্মা, এই যে আমরা পড়ি এগুলা, এটা মানে হচ্ছে অংশ, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা আরবি যতগুলা শব্দ দেখি, এই শব্দগুলা এই তিনটার একটা একটা হবেই, এর বাইরে যাবে না, ঠিক আছে। তাহলে আশা করি আমরা বুঝছি যে মানে আরবির মধ্যে কি কি আছে, তাই না। আরবি ভাষার মধ্যে কি কি আছে, আরবি ভাষার মধ্যে ইসেম আছে, ফেল আছে, আর একটা হচ্ছে হরফ আছে, তাই না। এগুলাই আছে, আর কিছু নাই, ঠিক আছে। আরবি এত কঠিন কঠিন না। আপনি যদি ইসেম শিখে ফেলতে পারেন, একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। ফেল শিখে ফেললে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। আর হরফ শিখে ফেললে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। তাহলে আপনি টোটাল আরবি শিখে গেছেন। এটা হচ্ছে আরবি প্যাকেজ, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যাই। দেখেন আরবির মধ্যে জেন্ডার আছে, মানে ছেলে মেয়ে আছে আর কি। আরবিতে ছেলে মেয়ে আলাদা থাকে, আরবিতে ছেলে মেয়ে একসাথে হয় না, ওরা ফ্রি মিক্সিং পছন্দ করে না, ঠিক আছে। তো আরবি অন্যান্য ভাষার চেয়ে আলাদা, ওদের মধ্যে ফ্রি মিক্সিং নাই। ওরা ছেলে আলাদা মেয়ে আলাদা, মানে এই যে শব্দ আমরা দেখতেছি না, এখানের মধ্যে কিন্তু ছেলে মেয়ে আছে। এই শব্দগুলোর মধ্যে কিছু শব্দ আসে ছেলে, কিছু শব্দ আসে মেয়ে। তো ছেলে মেয়ে এগুলার একটা আবার নামও দিছে ওরা। ছেলে শব্দকে কি বলে, মুদাক্কার বলে, কি বলে, মুদাক্কার। আর মেয়ে শব্দকে কি বলে, মুয়ান্নাস বলে, ঠিক আছে। মুয়ান্নাস বলে, মুয়ান্নাস, এটা হামজা, ঠিক আছে, মুয়ান্নাস। তো মুদাক্কার আর মুয়ান্নাস চিনবো কিভাবে, মুয়ান্নাস চিনবো আমরা, মুয়ান্নাসের শেষে একটা গোলতা থাকে, গোলতা, তাই মারবুতা, তাই না। তাই মারবুতা একটা হচ্ছে কি মফতুহা, মফতুহা মানে হচ্ছে যেটা তা লম্বা, আমরা যেটা শিখি আলিফ বা তা থা, হ্যাঁ। আর মারবুতা মানে হচ্ছে এটা গোলতা, ওটাকে কি বলে, তাই মারবুতা বলে, ঠিক আছে। তো আপনারা আগের ক্লাসগুলো নিয়ে নিন যারা নতুন। তাহলে আরবিতে এই যে তাই মারবুতা যেটা মানে রব্ত,
মানে হচ্ছে যে আকিদার ক্লাসে পড়ছেন আপনারা, যারা আকিদা শিখছেন। রব্ত মানে হচ্ছে কি কানেক্ট করা, জোড়া লাগানো, তাই না? একটা একটার সাথে, অন্তরের সাথে কানেক্ট করা। ইকদুন থেকে আসছে, মানে হচ্ছে গিট গিট মারা, শক্ত করে গিট মারা অন্তরের সাথে। তো যাই হোক, রব্ত ওই জিনিস, সেম জিনিস। তো এটা হচ্ছে মানে এই যে দেখেন লেগে যায় একটার সাথে একটা, দুইটা মাথা লেগে যায় না একসাথে, এটার কারণে এটাকে কি বলে? মারবুতা, তাই মারবুতা। তো যাই হোক, এই যে শেষে এরকম গোলতা দেখলে বুঝবেন যে ওটা মেয়ে শব্দ। ঠিক আছে? আরবিতে যে কোনো শব্দ যদি দেখেন শেষে গোলতা, তাহলে এটাকে কি বলবেন? এটাকে মেয়ে শব্দ বলবেন। যেমন হচ্ছে কুররাসাতুন, দেখেন শেষে একটা গোলতা আসছে না? এই যে গোলতা, গোলতা আসছে, তাই না? তো এটাকে কি বলবেন? এটাকে মুয়ান্নাস বলবেন, মানে হচ্ছে মেয়ে। গোলতা আছে মানে হচ্ছে সে মেয়ে। এই গোলতাকে হিজাব হিসাবে ধরতে পারেন। মেয়েরা কি পরে? হিজাব পরে। তো মেয়ে শব্দগুলো কি পড়বে? গোলতা পড়বে শেষে। ঠিক আছে? তো আর ছেলে কি? ছেলে নর্মালি থাকবে। যেমন হচ্ছে নাবিল ভাই, আর ছেলে কি পড়বে? আর ছেলেরা পড়বে নর্মালি শব্দ থাকবে, যেমন আমরা পড়ি কিতাবুন, কলামুন, কুরসিউন, বাইতুন, বাবুন, মিসবাহুন, এরপর হচ্ছে জিদারুন। এসব কিছু থাকবে কি? মানে হচ্ছে এগুলো সবগুলা কি? এগুলো হচ্ছে মুদাক্কার। আর মুয়ান্নাস কি? মুয়ান্নাস হচ্ছে যেগুলা শেষে গোলতা থাকবে। তো মুয়ান্নাসের আরো কিছু আলামত আছে, বাট আমরা আপাতত শুধুমাত্র গোলতাটা শিখি। পরবর্তীতে আমরা আরো শিখবো ইনশাল্লাহ, মানে সামনের দিকে গেলে। আচ্ছা, তো এখানে কিছু শব্দ আছে, এগুলো আপনারা মুখস্থ করে ফেলবেন। এরপর আছে ইসমুল ইশারা, মুশারুন ইলাইহি। ইসমুল ইশারা, ইসমুল ইশারা, তো ইশারা শব্দ শুনেই বোঝা যাচ্ছে যে মানে ইশারা দেয় এমন কিছু, তাই না? মানে ইসমুল ইশারা। তো এই যে হাদা, হাদিহি, যালিকা, তিলকা, এসব এগুলা কি? এগুলো হচ্ছে ইসমুল ইশারা, মানে হচ্ছে যেগুলা দিয়ে ইশারা করা হয়। তো হাদা আর হাদা, হাদিহি, দুইটার অর্থ হচ্ছে কি? ইহা। আর যালিকা, তিলকা, এগুলোর অর্থ হচ্ছে কি? উহা। তো ইহা এবং উহা শব্দ তো একই, মানে একই একই বাংলা অর্থ দিচ্ছে। বাট কখন আমরা হাদা ইউজ করব, কখন আমরা হাদিহি ইউজ করব, প্রশ্ন আসে এখানে। প্রশ্ন আসে এখানে যে কখন আমরা হাদা এবং কখন আমরা হাদিহি ইউজ করব। তো যখন আমরা কোনো মুদাক্কার, মানে যখন মুদাক্কার শব্দ, যে শব্দগুলা ছেলে শব্দ, ছেলে শব্দ আমরা কিভাবে চিনবো? যেগুলো শেষে গোলতা নাই, হ্যাঁ, ওগুলো হচ্ছে কি? মুদাক্কার, মানে ছেলে শব্দ আপাতত। ঠিক আছে? যেগুলো ছেলে শব্দ, ওগুলোর শুরুতে আমরা কি দিব? হাদা দিব, মানে ওগুলো যদি আমরা ইশারা করি হাদা দিব। তো আর যেগুলো শেষে গোলতা আছে, ওগুলা যদি আমরা ইশারা করি তাহলে আমরা হাদিহি দিয়ে ইউজ করব। ঠিক সেম ভাবে যালিকা হচ্ছে ছেলেদের জন্য, মুদাক্কারের জন্য, আর তিলকা হচ্ছে মুয়ান্নাসের জন্য। ঠিক আছে? তাহলে আমরা এই জিনিসটা বুঝছি আশা করি। যেমন আমি যদি উদাহরণ দিই, যেমন এটা হচ্ছে কি? এটা হচ্ছে কলামুন। কলামুন শব্দের অর্থ কি? কলম। এটা কি মুদাক্কার নাকি মুয়ান্নাস? কলামুন শব্দটা, কলামুন শব্দটা হচ্ছে একটা মুদাক্কার। আচ্ছা, তো এখন আমরা কি করব? এখানে হাদা দিব নাকি হাদিহি দিব? তাহলে হাদা দিব, কারণ ছেলের জন্য, মুদাক্কারের জন্য হচ্ছে হাদা। এটা আর এটা দুইটা হচ্ছে কি? মুদাক্কার। ঠিক আছে? আর এটা আর এটা হচ্ছে মুয়ান্নাস। মুয়ান্নাস মানে এই দুইটা, মানে হাদিহি আর তিলকা হচ্ছে মুয়ান্নাসের জন্য, আর হাদা আর দালিকা হচ্ছে মুদাক্কারের জন্য। তাহলে এখানে কলামুন, এটা হচ্ছে ছেলে, তার কারণে এখানে কি হবে? হাদা হবে, ফ্রি মিক্সিং হবে না আর কি, মানে হাদিহি হবে না। হাদিহি হলে কাটা দিয়ে দিবে, তাহলে আমরা কি লিখবো? হাদা লিখবো। ঠিক সেম ভাবে কলামুন যদি দূরে হয়, মানে হাদা হচ্ছে ইহা, কাছের জিনিস, আর দালিকা হচ্ছে উহা, মানে হচ্ছে দূরের জিনিস। তো এখানে দিব কি? আমরা দিব দালিকা দিব। ঠিক আছে? তো এখন মুদাক্কারের বিষয়টা বুঝছি, এবার হচ্ছে মুয়ান্নাসের বিষয়টা। মুয়ান্নাস হচ্ছে আমরা জানি যে শেষে গোলতা যদি আসে, এটা হচ্ছে মুয়ান্নাস, তাই না? তাহলে শেষে গোলতা আছে এমন একটা আমরা শব্দ লিখি, ধরেন কলম লিখছি, তো এবার খাতা লিখি। কুররাসাতুন। ঠিক আছে? কুররাসাতুন মানে হচ্ছে খাতা। এটা কি মুদাক্কার নাকি মুয়ান্নাস? মুয়ান্নাস, তাই না? শেষে গোলতা আছে। শেষে গোলতা আছে। তাহলে এখানে হাদা হবে নাকি হাদিহি হবে? হাদিহি হবে, তাই না? হাদিহি, হাদিহি হবে।
হাদিহি কুররাসাতুন। তাহলে এখানে যালিকা হবে নাকি তিলকা হবে? দূরের জন্য, বাঈদের জন্য। আর করিব মানে হচ্ছে কাছে, বাঈদ মানে হচ্ছে দূরে। লিল বাঈদ আর একটা হচ্ছে লিল করিব। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে হবে কি? তিলকা, তিলকা। ওকে, আচ্ছা, তাইলে আমরা ইসমুল ইশারার মুশারুন ইলাইহি, এই যে হাদা হাদিহি এগুলোর নাম আমরা কি বলছি? ইসমুল ইশারা। তো এরা যাকে ইশারা করে তার নাম কি? মুশারুন ইলাইহি। জাস্ট এটা মনে রাখতে হবে, ঠিক আছে? যেমন হচ্ছে আপনি ইশারা করতেছেন কলমকে, তো কলমটা হচ্ছে মুশারুন ইলাইহি, মুশারুন ইলাইহি। আর হাদা হাদিহি যেটা দিয়ে ইশারা করতেছেন ওটা হচ্ছে কি? ইসমুল ইশারা, এমনটা। আচ্ছা, তো এটা আপাতত, বাট নরমালি এখানে মুবতাদা খবর আসে, এটা আমরা আগের ক্লাসগুলোতে আমরা পড়ছিলাম। যাই হোক, আচ্ছা, তো এই অধ্যায়ের মধ্যে মোটামুটি এটাই আছে। আরেকটা হচ্ছে এখানে এগুলো আপনারা কিন্তু পড়বেন, মানে যারা তো আগে আছেন তারা তো পড়ছেনই আলহামদুলিল্লাহ, বাট নতুন যারা তারা পড়বেন আর কি। আচ্ছা, এরপর হচ্ছে ইসমুল ইস্তেফাম, আর সরি হারফুল ইস্তেফাম বা ইসমুল ইস্তেফাম বলা যায়। এগুলো হচ্ছে আসলে ইসমুল ইস্তেফাম, বাট আপাতত আমরা হারফুল ইস্তেফাম হিসেবে পড়ি। হারফুল ইস্তিফহাম, হারফুল ইস্তিফহাম মানে হচ্ছে যে জিনিস দিয়ে প্রশ্ন করা হয়। ইস্তেফাম মানে হচ্ছে হারফ বাদ দেন, ইস্তেফাম মানে হচ্ছে যা দিয়ে প্রশ্ন করা হয় আর কি, মানে যেটা যেটা প্রশ্ন করা হয়। তো মা মানে হচ্ছে কি? মা অর্থ হচ্ছে কি, মা অর্থ হচ্ছে কি। আরেকটা হচ্ছে মান, মান অর্থ হচ্ছে কে, ঠিক আছে? মা অর্থ কি আর মান অর্থ কে। তাহলে আহ এগুলা দিয়ে প্রশ্ন করা হয়, আমরা এমনিতেই বুঝতেছি। তো এমন এমন প্রশ্ন করা, এমন সবকিছুকে কি বলে? ইস্তেফাম বলে। তো এখানের মধ্যে ভাগ আছে, মানে একটা হচ্ছে হারফুল ইস্তেফাম আর একটা হচ্ছে ইসমুল ইস্তেফাম। তো এটা আমরা পরে, মানে আরেকটু পরে গিয়ে জানবো আর কি, মানে আসলে কোনটা হারফুল ইস্তেফাম এবং কোনটা ইসমুল ইস্তেফাম। আচ্ছা, তো জাস্ট এটা মনে রাখেন যে যেটা দিয়ে প্রশ্ন করা হয় এটাকে কি বলে? ইস্তেফাম বলে। তো ওই যে হাদা হাদিহি এগুলো দিয়ে প্রশ্ন করতেছে, মা হাদা কি এটা। তো এই ক্লাসটা একটু আমি খুব তাড়াতাড়ি পড়তেছি এবং এটা হচ্ছে রিভিশন ক্লাস। তো কঠিন মনে যদি হয়, মানে যদি কঠিন মনে হয় আর কি, তাহলে আপনারা আগের ক্লাসগুলো নিয়ে নিবেন। আগের ক্লাসগুলো ইজি আছে, মানে ওগুলো আমি খুব বিস্তারিত আলোচনা করছি এবং ওগুলা ইজি ছিল আর কি। তো আশা করি ওগুলো যদি পড়েন তাহলে আপনাদের ফায়দা হবে ইনশাল্লাহ, মানে ওই ক্লাসগুলো যদি করেন। বাট এটা হচ্ছে রিভিশন ক্লাস, ঠিক আছে? তাহলে ইসমুল ইস্তেফাম কি বলে? মা, যেটা দিয়ে প্রশ্ন করো এটা হচ্ছে কি? ইসমুল ইস্তেফাম। তো প্রশ্ন করতেছি কি? মা হাদা, মা হাদিহি, কি হা কি উহা। আচ্ছা, এরপর হচ্ছে, আচ্ছা, এরপর দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আমরা কি কি পড়ছিলাম? দ্বিতীয় অধ্যায়ের মধ্যে আমরা পড়ছিলাম মাউসুফ এবং সিফাত। মাউসুফ এবং সিফাত। মাউসুফ কি, সিফাত কি, তাই না? সিফাত হচ্ছে সিফাত অর্থ কি? সিফাত, সিফাত অর্থ হচ্ছে গুণ, ঠিক আছে? গুণাবলী। যেমন হচ্ছে আসমা ও সিফাত, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, ওই যে আমরা তাওহীদ পড়ি, তাওহীদের মধ্যে আমরা কি পড়ি? আসমা ও সিফাতও পড়ি, তাই না? মানে হচ্ছে সুন্দর সুন্দর নামগুলা, মানে হচ্ছে গুণাবলী, ঠিক আছে? সিফাত মানে হচ্ছে গুণাবলী। তো যে গুণটা বর্ণনা করা হয় সেটা হচ্ছে সিফাত। আর মাউসুফ হচ্ছে যার গুণটা বর্ণনা করা হয় সে হচ্ছে মাউসুফ। যেমন হচ্ছে আমি যদি বলি কিতাবুন, সরি, আমি যদি বলি কিতাবুন, কিতাবুন অর্থ হচ্ছে একটি বই। কালামুল্লাহ মানে হচ্ছে আল্লাহর কথা। আচ্ছা, কালামুল্লাহ মানে হচ্ছে আল্লাহর কথা। আচ্ছা, যেমন আমি যদি বলি কিতাবুন মানে হচ্ছে একটি বই, আর কদিমুন, ঠিক আছে? কদিমুন মানে হচ্ছে পুরানো। কিতাবুন কদিমুন, কিতাবুন কদিমুন একটি পুরাতন বই, একটি পুরাতন বই। তো এখানে দেখেন এই পুরাতন, এটা একটা গুণ, ঠিক আছে? এটা গুণ, যে কোনো গুণই হইতে পারে আর কি, মানে গুণের মধ্যে ভালো গুণও থাকে, খারাপ গুণও থাকে, তাই না? তো কদিমুন মানে হচ্ছে পুরাতন, মানে এই বইটা সম্পর্কে বলতেছি কি বইটা হচ্ছে পুরাতন, মানে একটা বই সম্পর্কে বলতেছি কি বইটা পুরাতন। কদিমুন মানে হচ্ছে পুরাতন। তো কিতাবুন হচ্ছে মাউসুফ, মানে কে পুরাতন, বইটা পুরাতন, তাই না? এই যে মাউসুফ হচ্ছে কে, যার গুণ বর্ণনা করা হয়, আর সিফাত হচ্ছে কি, যে গুণটা বর্ণনা করা হয়। তাহলে মাউসুফ হচ্ছে কিতাবুন, আর কদিমুন মানে হচ্ছে কদিমুন হচ্ছে
সিফাত, তাহলে হচ্ছে কিতাবুন কদিমুন একটি পুরাতন বই। তো সবসময় মনে রাখবেন মাউসুফ আগে আসে, সিফাত পরে আসে, ঠিক আছে? সিফাতকে আগে দিবেন না। বাংলাতে আমরা পড়ি কি একটি পুরাতন বই, আগে আমরা সিফাত পড়তেছি তাই না বাংলাতে, বাট আরবিতে আগে মাউসুফ পড়বো, কিতাবুন কদিমুন। ওকে। আর এখানে একটা বিষয় হচ্ছে আরবি, আমি কি বলছিলাম, আরবিতে ফ্রি মিক্সিং নাই আর কি, মানে হচ্ছে ছেলে ছেলের সাথে মেয়ে মেয়ের সাথে। তো মাউসুফ যদি মুদাক্কার হয় তাহলে তার সিফাতও কি হবে, মুদাক্কার হবে। মাউসুফ একটা হচ্ছে কি সিফাত, মাউসুফ যদি মুদাক্কার হয় তাহলে তার সিফাতও মুদাক্কার হবে, মাউসুফ যদি মুয়ান্নাস হয় তাহলে তার সিফাতও মুয়ান্নাস হবে। যেমন হচ্ছে কিতাবুন, এটা মুদাক্কার নাকি মুয়ান্নাস? মুদাক্কার তাই না, শেষে গোলতা নাই। আমরা আপাতত এটা দিয়ে চিনি যে শেষে গোলতা নাই, কারণ এটা কি মুদাক্কার। কিতাবুন একটি বই, তো এটার সিফাত যখন আমরা বলবো, যদি বলি যে একটি নতুন বই, তাই না, তাহলে এখানে জাদিদুন আছে, জাদিদাতুন আছে, তাই না? জাদিদাতুন মানে হচ্ছে শেষে গোলতা আছে, এটা মেয়ে। আর জাদিদুন মানে হচ্ছে এটা শেষে গোলতা নাই, তাহলে এটা একটা ছেলে। তাহলে আমরা এখানে ছেলেই বসাবো আর কি সিফাতে। হ্যাঁ, কিতাবুন জাদিদুন, ঠিক আছে। এবার যদি ধরেন এখানে আমরা একটা মেয়ে বসাই, ঠিক আছে, বই খাতা, ঠিক আছে, ধরেন কোর্রা সাতুন, এটা একটা মেয়ে তাই না, শেষে গোলতা আছে, কোর্রা সাতুন। তাহলে এখানে কি হবে, জাদিদাতুন। ওকে, মানে এটা মেয়ে হইলে এটাও মেয়ে, এটা ছেলে হইলে এটাও ছেলে, এখানে ছেলে মেয়ে একসাথে হবে না। ক্লিয়ার? তো আশা করি ক্লিয়ার, কারণ হচ্ছে সব আগের স্টুডেন্টই দেখতেছি। আচ্ছা যাই হোক, এরপর আমরা যাই, এই যেখানে দিছে কিতাবুন জাদিদুন একটি নতুন বই, কোরাসাতুন জাদিদাতুন একটি নতুন খাতা, এগুলো পড়বেন বারবার। আচ্ছা, এরপর এখানে কিছু শব্দ আছে, এগুলো সব পড়বেন, এগুলা নিজে নিজে করার চেষ্টা করবেন। সময় দিতে হবে, ঠিক আছে, আরবিতে আরবি শিখতে হলে সময় দিতে হবে, এটাই। আচ্ছা, এরপর এখানে দেখি দমির, ঠিক আছে, তৃতীয় পাঠ আছে দমির। দমির মানে কি, নামের পরিবর্তে যা বসে তা হচ্ছে দমির, নামের পরিবর্তে যা বসে তা হচ্ছে দমির, নামের পরিবর্তে যা বসে তা হচ্ছে দমির, নামের পরিবর্তে যা বসে তা হচ্ছে দমির। যেমন হচ্ছে আমি বলি, যদি বলি তুমি রহিম, তুমি রহিম, রহিমের বাড়ি ঢাকা, রহিমের নানু বাড়ি চট্টগ্রাম, এভাবে যদি আমি বলতে থাকি, ঠিক আছে, দেখেন বারবার আমি রহিম বলতেছি, রহিম রহিম রহিম। তো এই যে রহিম শব্দটা দেখেন আমি যখন বারবার বলতেছি তখন আসলে সুন্দর দেখাচ্ছে না, তাই না? তখন আমি যদি ইউজ করি যে তুমি রশিদ, তোমার বাড়ি ঢাকা, হ্যাঁ, তুমি চট্টগ্রাম থাকো, এই যে তুমি ইউজ করতেছি না, তুমি, এই তুমি এটা আমি আমি কেন ইউজ করতেছি, নামের পরিবর্তে ইউজ করতেছি, তাই না, রশিদের জায়গায় তুমি এটা ইউজ করতেছি। তো এটাই হচ্ছে আসলে দমির, নামের পরিবর্তে যা বসে এটাই হচ্ছে আরবিতে দমির বলে। তো আরবিতে এবং আমার জন্য বসে আনা, আনা, আনার আনা বসে কিসের জন্য, আমার জন্য, মানে হচ্ছে আমি, আমি, আনা মানে হচ্ছে আমি, ঠিক আছে, আনা মানে হচ্ছে আমি। আর আংতাংতি মানে হচ্ছে তুমি, আংতা, আর একটা হচ্ছে আংতি মানে হচ্ছে তুমি। আর হুয়া হিয়া মানে হচ্ছে সে, হুয়া, আর একটা হচ্ছে হিয়া মানে হচ্ছে সে। তো এখানে আংতি আর হিয়া এটা হচ্ছে মেয়ের জন্য, মেয়ে মানে হচ্ছে কিসের জন্য, ওই যে মুয়ান্নাসের জন্য, তাই না? আর আংতা আর হুয়া হচ্ছে মুদাক্কারের জন্য, মানে হচ্ছে ছেলের জন্য। তো যদি বলি তুমি ফাতেমা, তাই না, তাহলে আমরা কি আংতা লিখবো নাকি আংতি লিখবো? আংতি লিখবো, তাই না, কারণ মেয়ে, ফাতেমা হচ্ছে মেয়ে, তাই আংতি হবে। আর যদি বলি তুমি রশিদ, তাহলে কি লিখবো, আংতা লিখবো, তাই তো। আর যদি বলি সে খদিজা, তাহলে আমরা কি লিখবো, হিয়া লিখবো, সে, সের জায়গায় কি লিখবো, হিয়া। আর যদি বলি সে রশিদ, তাহলে আমরা কি লিখবো, হুয়া লিখবো। আর আনা এটা ছেলে মেয়ে দুটোটার জন্য, আনা ফাতিমাতুও হবে, আনা রশিদুনও হবে, দুটোটার জন্য। তো এগুলোর কিছু নাম আছে। আনা হচ্ছে মুতাকাল্লিম, যে নিজের ব্যাপারে বলে, মুতাকাল্লিম যে নিজের ব্যাপারে বলে। আংতাংতি হচ্ছে, সরি, হাদির, হাদির মানে হচ্ছে উপস্থিত, ঠিক আছে, হাদির উপস্থিত, মানে যে উপস্থিত আছে আর কি। আমরা হাজির নাজির বলে না, অনেকে হাজির নাজির এটা বলে, এই দতকে জ হিসাবে পড়ে। আচ্ছা, একটা হচ্ছে গায়ব, মানে হচ্ছে যে অনুপস্থিত, যে অনুপস্থিত, এটা হচ্ছে গায়ব। আচ্ছা, তাহলে এখানেও আমরা আশা করি বুঝছি।
আহ, তো এই যে এই অধ্যায়টা হচ্ছে মূলত দমির নিয়ে। তো এখানে আবার একটা বিষয় আছে, দেখেন আমরা যদি এটা পড়ি আর কি, মাহমুদুন, রশিদুন, খালিদুন, সাঈদুন, সবগুলো শেষে একটা গোল, একটা মানে হচ্ছে দুইটা পেশ আছে তাই না, তানবিন আছে। মাহমুদুন, রশিদুন, খালিদুন, সাঈদুন। আবার যদি মেয়েদের নামগুলো পড়ি তাহলে দেখবো আমরা খাদিজাতু, ফারহানাতু, ফাতিমাতু, আইশাতু, শেষে তানবিন নাই, তাই না? শুধু একটা একটা করে করে আছে। তো মেয়েদের নামগুলাকে গয়রে মুনসারিফ বলে বা মামনুউন মিনাস সরফ বলে, যেটা হচ্ছে একটু ডিফারেন্ট আর কি। এগুলো কখনো তানবিন নেয় না, মানে হচ্ছে দুই জের দুই পেশ, এগুলো কখনো নেয় না আর কি, মানে দুইটা নেয় না। যেমন এখানে দুইটা করে নিচ্ছে এমন নেয় না, এটা একটা। সেকেন্ড হচ্ছে এগুলো কখনো জের নেয় না, যেমন খাদিজাতি জীবনে হবে না, এটা ভুল। ফারহানাতি হবে না, ফাতিমাতি হবে না, আয়েশাতি হবে না, এগুলো কখনো হবে না, মানে হচ্ছে জের কখনো নিবে না। মেয়েদের নাম তাহলে দুইটা বৈশিষ্ট্য আমরা কি পড়লাম, মেয়েদের নাম মানে গয়রে মুনসারিফ যারা তারাই এমন, বাট মেয়েদের নাম হচ্ছে তাদের মধ্যে একটা আর কি। তারা কি করে, তারা কখনো তানবিন নেয় না, মানে শেষে দুই জবর দুই জের দুই পেশ এগুলা নেয় না, এবং তারা কখনো জের নেয় না। তাহলে আমরা মেয়েদের নাম দেখলে কখনো তানবিন পড়বো না। আচ্ছা, এরপর দেখি এখানে যেমন পড়তেছে আহ হিয়া আইসা তু হবে, ঠিক আছে, আয়েশা তুন ভুলো না, ঠিক আছে, হিয়া আইসা তু এমনটা। হিয়া তিলমিদাতুন। আচ্ছা, আবার ভুল করে মেয়ে শব্দকে দিয়ে দিয়েন না, মানে মেয়ে শব্দের থেকে তানবিন তুলে ফেলিয়েন না। এটা শুধুমাত্র নামের ক্ষেত্রে, ঠিক আছে, শুধুমাত্র নামের ক্ষেত্রে। এটা মেয়ে শব্দ না, শেষে গোলতা আছে, বাট এটা তানবিন হবেই, ঠিক আছে, এই ভুলটা যাতে না হয়। আচ্ছা, এরপর একটা হচ্ছে হারফুন নিদা এবং মুনাদা। এই যে হিয়া, ইয়া মানে যে জিনিস দিয়ে ডাকে, মানে যে শব্দ দিয়ে ডাকে আর কি, যেমন আমরা বলি হে আমার ভাই, তাই না, হে। এই যে হে, এটা দিয়ে আমি তাকে ডাকতেছি না, এটাকে কি বলে, হারফুন নিদা বলে। কি বলে, হারফুন নিদা। তো ইয়া হচ্ছে ওয়ান অফ দেম, মানে তাদের মধ্যে একটা। ইয়া, ইয়া ওয়ালাদু, হে ছেলে, তাই না, ইয়া ওয়ালাদু হে ছেলে। তো ইয়াকে হারফুন নিদা বলে আর ওয়ালাদুকে মুনাদা বলে। আমি একটু ফার্স্টে যাচ্ছি, আপনারা আগের ক্লাসগুলো থেকে নোট করে নিয়েন পারলে, আর কেউ নোট, আচ্ছা না দিতে হবে না, আগের ক্লাসগুলোই দেখে নিন, মানে ভালো করে একটু টেনে টুনে, ওই যে আমি ওখানে লিখে টিকে দিছিলাম সুন্দর করে, ওগুলা দেখবেন। তো এখানের মধ্যে একটা রুলস আছে, ইয়া হারফুন নিদার পরে যদি কোনো শব্দ আসে, মানে হচ্ছে মুনাদা, যে ইয়া, ইয়াকে আমরা কি হিসাবে চিনি, হারফুন নিদা হিসাবে চিনি, যা যা দিয়ে ডাকা হয়। তো মুনাদা যে, সে হচ্ছে কখনো তানবিন নেয় না, ঠিক আছে, কখনো তানবিন নেয় না। যেমন হচ্ছে বিলালুন, এই যে লুন, শেষে লুন আছে তাই না, তানবিন আছে, বাট যখন আমরা ইয়া দিয়ে দিব তখন হয়ে যাবে ইয়া বিলালু, কি হয়ে যাবে, ইয়া বিলালু। তো এরপর হচ্ছে ওয়ালাদুন, ছেলে, যখন আমরা ইয়া দিয়ে দিব তখন কি হবে, ইয়া ওয়ালাদু, হে ছেলে। বিন্তুন, মেয়ে, তাহলে ইয়া বিন্তু, হে মেয়ে। জয়নাবু, জয়নাবে তো এমনিতেই নাই, তো ও থাকবেই না আর কি। তাহলে এই জিনিসটা একটু মনে রাখতে হবে। ইয়া হারফুন নিদা, তার মুনাদা কি করে, হারফুন নিদার মুনাদা কি করে, সে তানবিন নেয় না, মানে দুইটা থাকলে একটা ড্রপ করে দেয়। এটা আমরা মনে রাখবো ইনশাল্লাহ। তো এরপর কিছু এখানে এখানে কিছু শব্দ আছে, যেমন হচ্ছে হাল অর্থ কি, বাল বরং, নাম, হ্যাঁ। আচ্ছা, এগুলো আপনারা পড়বেন, এগুলো আপনারা পড়ছেনই। আহ এগুলো একটু রিভিশন দিবেন, পারবেন ইনশাল্লাহ। ওই যে রুলস যেগুলো বলছে এগুলো মনে রেখে যদি পড়েন, আশা করি পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, এখানে হচ্ছে হামজাতুল ওয়াসাল আর কাতি। আরবিতে মানে দুইটা হামজা আছে। একটা হচ্ছে হামজা যেটা সাপোর্ট হিসাবে ইউজ করে, যেমন আমরা সূরা ফাতিহা যখন পড়ি আলহামদু, তাই না, এই যে হামজাটা আছে এটা আমরা কিন্তু পড়ি আল হামদু, তাই না, এটা জবর হিসাবে পড়ি। বাট কিছু জায়গায় যদি দেখি যে এটার আগে অন্য কিছু আছে, তখন আমরা আর এটা পড়ি না, তখন আমরা এটার সাথে এটা মিলাই পড়ি, তাই না, এটাকে বাদ দিয়ে দিই। তো এমন যেটা বাদ দিয়ে দেয়, মানে যেটা সাপোর্টের জন্য পরে, এটাকে হামজাতুল ওয়াসাল বলে, যেটা অ্যাকচুয়াল হামজা এটাকে হামজাতুল কাতি বলে, ঠিক আছে। তো এটা এটা তাজবিদের বিষয়, এটা এখানে না, এটা আপনারা যারা তাজবিদ জানেন তারা এমনিতে জানেন। খাইর, আর নাইলে আগের ক্লাস দেখে নেবেন ইনশাল্লাহ, আমি খুব ফার্স্টে যাচ্ছি আর কি। আচ্ছা, এরপর আসছে কি, হরফুল শামসিয়া এবং হরফুল কমারিয়া। তো আহ,
এর আগে আরেকটা বিষয় হচ্ছে মাআরিফা আর নাকেরা। মাআরিফা আরেকটা হচ্ছে নাকেরা। আচ্ছা, আমি যদি আপনাকে বলি যে আমার জন্য আমার জন্য 2টা বই নিয়ে আসেন, তাহলে আপনি কি করবেন? আপনি যে কোনো 2টা বই নিয়ে আসতে পারেন, তাই না? বা আমি যদি বলি একটি বই নিয়ে আসেন, তাহলে আপনি কি করবেন? যে কোনো একটা বই নিয়ে আসবেন। বাট আমি যদি বলি আমার জন্য বই 2টা নিয়ে আসেন, আবার যদি বলি আমার জন্য বইটি নিয়ে আসেন, তখন আপনি কি করবেন? কোন একটা নির্দিষ্ট বই নিয়ে আসবেন, তাই না? মানে হচ্ছে দেখেন, একটা হচ্ছে বইটি আর একটা হচ্ছে একটি বই। পার্থক্য আছে কিন্তু, নির্দিষ্ট এবং অনির্দিষ্ট। তো মাআরিফা হচ্ছে নির্দিষ্ট জিনিস আর নাকেরা হচ্ছে অনির্দিষ্ট। তো যেমন হচ্ছে আমি যদি বলি কিতাবুন, তাহলে হচ্ছে একটি বই। আর যদি বলি আল কিতাবু, তাহলে হচ্ছে বইটি আর একটি বই, পার্থক্য আছে কিন্তু। তো আমি যদি বলি, ধরেন সাপোজ উদাহরণ যদি দিই, আমি যদি বলি আহ, যে কিতাবুন জামিলুন, ঠিক আছে? তাহলে অর্থ হয় কি? একটি সুন্দর বই। এই যে এখানে একটি অর্থ দিচ্ছে, তাই না? কিতাবুন যখন বলছি তখন হচ্ছে একটি বই, তাহলে কিতাবুন জামিলুন যখন বলছি তাহলে হচ্ছে একটি সুন্দর বই। তো একটি সুন্দর বই যখন বলতেছি, এটা কি একটা জুমলা হচ্ছে, মানে পরিপূর্ণ একটা বাক্য হচ্ছে? না, হচ্ছে না, তাই না? একটি সুন্দর বই, হ্যাঁ একটি সুন্দর বই, তো কি হয়েছে? অপূর্ণ বাক্যটা এমনটা। বাট আমরা যদি বলি বইটি সুন্দর, তখন কিন্তু একটা পরিপূর্ণ বাক্য হচ্ছে। বইটি সুন্দর, একটি বইয়ের জায়গায় যদি আমরা বইটি বলি, তাইলে পরিপূর্ণ বাক্য হচ্ছে। একটা পরিপূর্ণ বাক্য হওয়ার জন্য মানে জুমলাতুল ইসমিয়া যদি হয়, মানে আরবিতে ওই যে আমরা ইসমুন শিখছিলাম, ফেইলুন শিখছিলাম, তাই না? ইসমুন কাকে বলে, ফেইলুন কাকে বলে আমরা জানছিলাম। তো ইসম দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, কোনো জুমলা শুরু হয়, তাহলে আমরা এটাকে কি বলি? জুমলাতুল ইসমিয়া বলি। আর ফেইল দিয়ে যদি কোনো জুমলা শুরু হয়, তাহলে আমরা এটাকে কি বলি? জুমলাতুল ফেইলিয়া বলি। তো জুমলাতুল ইসমিয়ার ক্ষেত্রে 2টা জিনিস থাকে, একটা হচ্ছে মুবতাদা, একটা হচ্ছে খবর। মুবতাদা হচ্ছে যে জিনিস সম্পর্কে বলা হচ্ছে, আর খবর মানে হচ্ছে সংবাদ, ওই জিনিসের সম্পর্কে যা বলা হচ্ছে, সোজা কথায়। তো দেখেন, যখন আমরা বলতেছি আল কিতাবু, বইটি, তাই না? বইটি, তাহলে এই বইটি সম্পর্কে আমরা একটা সংবাদ দিচ্ছি, বইটি সুন্দর, তাই না? বইটি সুন্দর, আমরা একটা সংবাদ দিচ্ছি বইটা সম্পর্কে, যে বইটি সুন্দর। তো এটাই হচ্ছে মানে বিষয়। দেখেন পার্থক্য, যখন আমরা বলছি একটি সুন্দর বই, তখন কিন্তু আসলে আমরা কোনো প্রকার এখানে সংবাদও পাচ্ছি না, মানে মুক্তাদা পাচ্ছি না, খবরও পাচ্ছি না। কিন্তু যখন আমরা বলতেছি বইটি সুন্দর, তখন আমরা একটা মুক্তাদা পাচ্ছি, বইটা সম্পর্কে বলতেছি, কি বলতেছি? বইটা সুন্দর, এমনটা। আচ্ছা, তো মানে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট। মাআরিফা হচ্ছে নির্দিষ্ট, কোন একটা নির্দিষ্ট বইয়ের কথা বলতেছি আমি। বইটি যখন বলতেছি তখন হচ্ছে কি একটা নির্দিষ্ট বইয়ের কথা আমি বলতেছি। যখন আমি একটি বই বলতেছি, তখন আমি কোন নির্দিষ্ট বইয়ের কথা বলতেছি না। এই তো। আচ্ছা, তো এখন নাকেরা কখন? যখন একটি বই বলি, তাই না? তো নাকেরা নরমালি আমরা যা পড়ছি এতক্ষণ, সবগুলো ছিল নাকেরা। যেমন হচ্ছে কিতাবুন, কলামুন, সবগুলা কি নাকেরা, শেষে তানবিন থাকবে নাকেরার, ঠিক আছে? তো এই নাকেরাকে আমরা মারেফাতে করব, মানে কনভার্ট করব কিসে? মারেফাতে। মানে হচ্ছে একটি বই থেকে আমরা বইটিতে নিয়ে যাব, একটি কলম থেকে আমরা কলমটিতে নিয়ে যাব, ঠিক আছে? তো এটার জন্য আমাদের কি করতে হবে? শুরুতে একটা আলিফলাম দিতে হবে, আলিফলাম দিতে হবে। তো আলিফলাম যদি দিই, আল কিতাবু হয়। তো আলিফলাম যদি আসে শুরুতে, মানে মারেফা যদি হয়, মারেফা কি নেয় না? মারেফা তানবিন নেয় না। মারেফা তাহলে কি নিবে? আল কিতাবু হবে শুধু, কিতাবুন আর হবে না, মানে 2টা থেকে একটা ড্রপ হয়ে যাবে যদি আল থাকে। ঠিক সেম কলামুন থেকে আল কলামু, ঠিক আছে? কলামুন হবে না, আল দিলে তখন এটা কি হয়ে যাবে? তখন এটা কলামু হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ আলিফ লাম থাকলে তানবিন নেয় না।
আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা বুঝছি, তাই না? আচ্ছা, এখন আবার আরেকটা জিনিস দেখি, এটা একটু বুঝি। ঠিক আছে, যদি বলি হাদা কিতাবুন, ইহা একটি বই, বলেন তো জুমলা নাকি জুমলা না? ইহা একটি বই, ইহা একটি বই জুমলা, কিন্তু একটা পুরোপুরি একটা বাক্যই বোঝাচ্ছে। ইহা একটি বই যখন আমরা বলি, তো এখানের মধ্যে এমন হাদা দিয়ে যদি আসে, হাদার পর যদি নাকের আসে, এটা কি হয়? এটা একটা পুরোপুরি একটা জুমলাই হয়। হাদা কিতাবুন, আরো অ্যাড করি, ধরেন হাদা কিতাবুন জামিলুন, ইহা একটি সুন্দর বই। জামিলুন, ইহা একটি সুন্দর বই। তখন আমরা এই হাদাকে কি বলবো? মুবতাদা বলবো। ঠিক আছে, মুবতাদা। আর কিতাবুন জামিলুন, এটাকে মাউসুফ সিফাত, ওই যে বললাম না, মাউসুফ যার গুণ বর্ণনা করা হয়, আর যে গুণটা বর্ণনা করে এটা কি? সিফাত। তো মাউসুফ আর সিফাত মিলে খবর হয়েছে, তাহলে হাদা মুবতাদা, আর মাসুফ এবং সিফাত মিলে খবর, তাহলে মুবতাদা খবর মিলে জুমলাতুল ইসমিয়া হয়েছে। এটা তো বুঝছি, বাট এবার যদি এমনটা বলি, দেখি এবার যদি মারেফা থাকে, মানে হাদার পরে ইসমুল ইশারার পরে যদি মারেফা থাকে, তখন কি হয় এবার একটু দেখি। যেমন হচ্ছে হাদাল কিতাবু, তাই না? এই বইটি, এটার অর্থ হচ্ছে কি? এই বইটি। হাদাল কিতাবু, এই বইটি। বলুন তো এটা কি একটা জুমলা নাকি জুমলা না? জুমলা না, তাই না? এটা একটা হচ্ছে জুজুল জুমলা, মানে সেটা পরিপূর্ণ না। হাদাল কিতাবু, এই বইটি, তো এই বইটি কি? এমন প্রশ্ন আসতে পারে। তো আমরা যদি এখানে যদি একটা দিয়ে দিই, হাদাল কিতাবু জামিলুন, সরি জামিলুন, ঠিক আছে? তাহলে অর্থ হচ্ছে কি? এই বইটি সুন্দর। তো এই বইটি সম্পর্কে আমি কি নিউজ দিচ্ছি? বইটা সুন্দর। তো এই বইটি, এটা হচ্ছে মুক্তাদা, আর এই যে যে খবরটা আমরা দিচ্ছি, এটা হচ্ছে খবর। ঠিক আছে, তো এটাই হচ্ছে মূলত বিষয়। আশা করি আমরা বুঝছি মারেফা না আকারের বিষয়টা। দেখেন, আমি যদি আপনাকে বলি যে দুইটা বই নিয়ে আসেন, তাহলে আপনি যে কোনো দুইটা বই নিয়ে আসতেই পারেন। আর যদি বলি বই দুইটা নিয়ে আসেন, তখন হবে কি? আপনি নির্দিষ্ট হয়ে যাচ্ছে আর কি, মানে দুইটা কথার মধ্যে আসলে পার্থক্য আছে অনেক। একটা হচ্ছে দুইটা বই নিয়ে আসেন, আর একটা হচ্ছে বই দুইটা নিয়ে আসেন, পার্থক্য আছে। এই জিনিসটা বুঝলে মারেফা নাকারা বুঝে যাবেন। যদি বলি কিছু বই নিয়ে আসেন, কতগুলো বই নিয়ে আসেন, তাইলে হবে কি? আপনি কতগুলো বই নিয়ে আসলেন র্যান্ডমলি। বাট যখন বলতেছি বইগুলা নিয়ে আসেন, তখন আপনি র্যান্ডমলি বই আনতে পারেন না, আপনাকে কোন একটা স্পেসিফিক বইয়ের কথা বলা হয়েছে যেটা আপনাকে আনতে হবে। তো এটাই হচ্ছে মারেফা নাকারা। তো এটা হচ্ছে আসলে এখানে আবার একটা আসছে হরফুল শামসি এবং হরফুল কমারিয়া। তো এই যে এই 15টা হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হইলে, এই যে আলিফ বা জিম হা খ যুক্ত হলে লাম স্পষ্ট ও আলাদা উচ্চারিত হয়। যেমন হচ্ছে আল বাবু, দরজা, দরজাটি। আল বাবু, এই যে আলিফ লাম, এটা লাম লাম সব পড়তেছি না, আল বাবু। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে হরফুল শামসিয়া, যেটা হচ্ছে উচ্চারণ হয় না। যেমন হচ্ছে, আচ্ছা এখানেই দিছি উদাহরণ, আমি আর না লিখি। এই যে যেমন হচ্ছে আল কিতাবু, এই যে কাফ যখন আছে, আমরা আলিফ লাম উচ্চারণ করে পড়তেছি আল কিতাবু। বাট এখানে দেখেন দাল যখন আছে, তখন তখন আমরা কি পড়তেছি? আদ-দর রজাতু, লামটা বাদ দিচ্ছি, তাই না? তো এই যে মানে যে শব্দগুলো আসলে আমরা লামকে বাদ দিচ্ছি, ওটাকে হরফুল শামসিয়া বলে। আর যে শব্দগুলো আসলে আমরা লামকে ইনক্লুড করে পড়তেছি, ওটাকে হরফুল কমারিয়া বলে। তো দেখেন আশ-শামসু, আশ-শামসু, তাই না? আশ-শামসু, আলিফ লাম আছে, বাট আমরা পড়তেছি না, আমরা শিন পড়তেছি, আশ-শামসু। সেম ভাবে আল কমারু, দেখেন এখানে কিন্তু আমরা পড়তেছি লামটা পড়তেছি, লামটা পড়তেছি আল কমারু যখন বলতেছি। তো এখান থেকে আসছে আল কমারিয়া, হরফুল কমারিয়া, আর একটা হচ্ছে হরফুল শামসিয়া। ঠিক আছে, যেটাতে পড়তে হয় না এটা হচ্ছে শামসিয়া, আর যেটাতে পড়তে হয় এটা হচ্ছে আল কমারিয়া। তো এগুলো হচ্ছে রুচিবোধ, আপনাদেরকে এভাবে পিটাই মুখস্থ করাইলো লাভ নাই। এগুলো হচ্ছে রুচিবোধ, মানে আপনাদের পড়তে পড়তে এগুলো চলে আসবে। হুদাই এগুলো নিয়ে টাইম ওয়েস্ট করবেন না। হ্যাঁ, আমি এটাকে ওয়েস্টই বলবো, মানে নষ্ট, টাইম নষ্ট করা আর কি। যে এগুলো বসে বসে মুখস্থ করা, আর এগুলো মুখস্থ করার ফায়দা নেই, পড়ার টাইমে এগুলো মাথায় থাকবে না। তো এগুলো আপনাদের রুচিবোধের উপরে, আপনারা পড়তে পড়তে এগুলো চলে আসবে। আপনারা দেখলেই পড়ে ফেলবেন যে কোনটাতে আলিফ, কোনটাতে লাম উচ্চারণ করবো আর কোনটাতে লাম উচ্চারণ করবো না। তো এরপরে আচ্ছা, তো আমরা হাদা হাদিহি এগুলার অর্থ আমরা কি করছিলাম? ইহা, তাই না? ইহা, উহা, এটার অর্থ আমরা কখন করছি? যখন নাকেরা হয়। যখন নাকেরা হয় তখন আমরা ইহা উহা দিয়ে অর্থ করছি।
বাট যখন মারেফা হয় তখন আমরা এই ওই দিয়ে অর্থ করব, ঠিক আছে? এই ওই, যেমন হচ্ছে শুধু কিতাবুন, যেমন যদি বলি হাদা কিতাবুন, তাহলে অর্থ হবে কি ইহা একটি বই। যালিকা কলামুন, উহা একটি কলম। বাট যখন আমরা বলতেছি হাদাল কিতাবু, তখন হবে এই বইটি, নির্দিষ্ট বলতেছি, তাই না? নির্দিষ্ট বললে তো এই দিয়ে বলে, আর অনির্দিষ্ট হলে ইহা উহা এমন করে বলে আর কি। তো আর যখন অনির্দিষ্ট তখন কি বলি, আহ ইহা একটি বই, আর নির্দিষ্ট হলে কি বলি এই বইটি, ঠিক আছে? অর্থ কিন্তু পার্থক্য আছে, এগুলা খেয়াল করবেন। এরপর হচ্ছে যালিকা কলামুন, উহা একটি কলম, যালিকাল কলামু, ওই কলমটি, পার্থক্য আছে। তো এটা মনে রাখবেন, আলিফ লাম আসলে অর্থ ওই দিয়ে হবে, এই দিয়ে হবে এমন। আর না আসলে একটি একটি আসবে, মানে অর্থের মধ্যে একটি আসবে, একটি কলম, একটি বই এমন অর্থ আসবে, আর ইহা উহা এমন অর্থ হবে। তো এখানে এগুলাই ছিল, জামালুন নাকাতুন, উটনি। আচ্ছা, এরপর হচ্ছে আমরা পড়ছিলাম এরব সম্পর্কে পড়ছিলাম, তাই না? এরব, এরব মানে হচ্ছে একটা ইসেমের অবস্থা। এরব মানে হচ্ছে একটা ইসেমের অবস্থা। যেমন আমরা যদি বলি আহ, আমরা যদি বলি রশিদ, সরি, আমরা যদি বলি রশিদ সুন্দর, রশিদ সুন্দর। আবার যদি বলি রশিদের বই সুন্দর। আবার যদি বলি এই আমি রশিদকে মারলাম, ঠিক আছে? আচ্ছা না, মারলাম এটা বেশি ভায়োলেন্স হয়ে যাচ্ছে। আমি রশিদকে সাহায্য করলাম, ঠিক আছে? সাহায্য করলাম, ঠিক আছে? দেখেন, এখানে আছে রশিদ, তাই না? শুধু রশিদ। এখানে আছে রশিদের, একটা র আছে, রশিদের। এখানে আছে রশিদকে, রশিদকে, তাই না? এই যে রশিদ, এটার সাথে বাংলাতে একটা র যখন অ্যাড হচ্ছে তখন এটা রশিদের মালিকানা বুঝাচ্ছে এমন কিছু হয়ে যাচ্ছে, মানে রশিদের সাথে নিসবত হচ্ছে এমন কিছু হয়ে যাচ্ছে, তাই না? র আসতেছে। আর যখন রশিদকে বুঝেছে তখন হয়ে যাচ্ছে কি রশিদের ওপরে এমন কিছু হয়ে যাচ্ছে, মানে রশিদকে। আর রশিদ নরমালি রশিদ। তা আরবিতে তো র নাই, কে নাই, তাই না? তো আরবিতে এই জিনিসগুলা আছে, এটা হচ্ছে ওই জবর জেরের উপরে নির্ভর করে। যেমন হচ্ছে রশিদ যদি হয় শুধু, তাহলে হচ্ছে রশিদুন, ঠিক আছে? আর রশিদের যদি হয় তাহলে হচ্ছে রশিদিন, জের, র মানে হচ্ছে জের, ঠিক আছে? রশিদিন, ঠিক আছে? আর রশিদকে যদি হয় তাহলে হচ্ছে রশিদান, রশিদান। এখানে আলিফটা কেন আসছে? যদি নাকেরা কোনো মুদাক্কার হয়, মানে নাকেরা কোনো ছেলে হয়, তাহলে এটা আলিফলাম আসবে। সে যদি গোলতা থাকে তাহলে আর আলিফলামটা আসে না। যেমন হচ্ছে ধরেন যদি বলি কিতাবান, এই যে কিতাবান বলার টাইমে একটা আলিফ আলিফ আসছে, তাই না? যদি বলি কুররাসা তান, এখন কিন্তু আসে নাই। এই যে গোলতা থাকলে আসবে না। আর হচ্ছে মেয়েদের নাম, মানে যে শেষে গোলতা আছে এমন কিছুতে এই আলিফটা আর আসবে না, এক্সট্রা আলিফটা। আর মারেফা হইলেও আসবে না। যেমন হচ্ছে আল কিতাবা, মানে দুইটা জবর হইলেই আসবে আর কি, মানে দুটা জবর হলে যদি ছেলে শব্দ হয়, মানে শেষে গোলতা না থাকে, তাহলে এমন একটা এক্সট্রা আলিফ আসে। এগুলো আমরা পরে আস্তে আস্তে পড়তে পড়তে অভ্যস্ত হয়ে যাবো, এখন একটু ভেজাল মনে হইতে পারে আর কি। আচ্ছা, তাইলে কোর্রাসাতান হবে, হ্যাঁ কোর্রাসাতান, হ্যাঁ। আচ্ছা, তাহলে রশিদুন, রশিদ, শুধু রশিদ। রশিদুন যখন আমরা বলি তখন হবে শুধু রশিদ। তাইলে যদি বলি রশিদিন তাহলে হবে রশিদের, তাই না? রশিদিন বললে রশিদের, আর রশিদকে বললে রশিদান। তাহলে রশিদুন, রশিদ শুধু, এরপর হচ্ছে রশিদিন, রশিদের, রশিদের, রশিদান মানে হচ্ছে রশিদকে, রশিদকে। তাহলে এই জিনিসটা আমরা বুঝছি তো, মেয়ে শব্দে মেয়ের নাম না, মেয়ের নামেও সেম, যেমন হচ্ছে ফাতিমাত, ফাতিমাতা, ঠিক আছে? মেয়ের নামে তো তানবিনই আসে না, দুইটা তো আসেই না, তাহলে আর হামজা আসার তো প্রশ্নই আসে না, মানে আলিফ আসার তো প্রশ্নই আসে না, এই আর কি। আচ্ছা,
আচ্ছা, এখন হচ্ছে রশিদুন, রশিদিন। কিছু এক্সেপশনাল আছে মেয়েদের নামেও, বাট ওগুলো আলাদা জিনিস। ঠিক আছে, ওগুলো আমরা আস্তে ধীরে পড়বো। তো তাইলে এখন যদি বলি, দেখেন রশিদকে যখন বলতেছি তখন হচ্ছে কি রশিদান, তাহলে হচ্ছে রশিদিন মানে হচ্ছে রশিদের, তাহলে রশিদ মানে হচ্ছে রশিদুন মানে হচ্ছে শুধু রশিদ। আচ্ছা, এবার দেখি একটু অর্থ বের করা যায় কিনা। এই যে দেখেন, আপনি যদি গ্রামার না জানেন তাহলে কোনটা কোন অর্থ হবে এটা মিলে মিলে ফেলবেন আর কি। ওই যে যেমন হচ্ছে, এটা আমি আগেও দিছি উদাহরণ, আবার দিই কারণ এটা হচ্ছে বেস্ট বোঝানোর জন্য। যেমন আমি যদি বলি যে দরবা রশিদুন খলিদান, ঠিক আছে, খলিদান। দেখেন দরবা মানে হচ্ছে মারা, প্রহর করা, রশিদুন মানে হচ্ছে রশিদ, খলিদ মানে হচ্ছে খলিদ। বলেন তো কে কারে মারছে? শুধু শুধু যদি অর্থ জানি, মানে শুধু শব্দের অর্থ জানছি আমি, ঠিক আছে, শুধু আমি শব্দের অর্থ জানছি কি, দরবা মানে হচ্ছে মারা, প্রহর করা, ঠিক আছে, রশিদ মানে হচ্ছে রশিদ, খলিদ মানে হচ্ছে খলিদ। এখন আপনি গ্রামার জানেন না, বলেন তো দেখি কে কারে মারছে? প্রশ্ন আসতে পারে কে কারে মারছে। তাহলে রশিদুন যখন বলি তখন শুধু রশিদই থাকে, তাই না? খলিদান যখন বলি তখন খলিদ কে কে আসে। তাহলে এখন এখন আমরা অর্থটা বুঝতেছি, রশিদ মারছে কাকে? খলিদকে, রাইট? তো এভাবে আমরা বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সেম ভাবে আমরা যদি বলি, আরবিতে দুইটা জিনিস আছে, আরবিতে আরেকটা বিষয় আছে, ওটা হচ্ছে জুমলাতুল ইদফাত, মানে হচ্ছে নিসবত করা। যেমন হচ্ছে আমি ডিরেক্ট আরবি থেকে শিখাই, মানে এটা মুদফ, আরেকটা হচ্ছে মুদাফুন ইলাইহি, ঠিক আছে, মুদাফুন ইলাইহি, মুদাফ এবং মুদাফুন ইলাইহি। দেখেন মুদাফ এবং মুদাফুন ইলাইহি, মুদাফুন ইলাইহি হচ্ছে যদি আমি বলি, ধরেন কিতাবু, বই, ঠিক আছে, কিতাবুন মানে হচ্ছে বই, কিতাবুন মানে হচ্ছে বই, আরেকটা হচ্ছে রশিদুন, ঠিক আছে, রশিদ বই। তো এটা আমি রশিদের বই করব, কি করব? রশিদের বই করব। র র আছে তো, রর জন্য কি করতে হয়? রশিদিন করতে হয়, তাই না? র এর জন্য, এই যে রটা আনার জন্য কি করতে হয়? রশিদিন, তাই না? রশিদিন, কিতাবু রশিদিন হবে, তাহলে রশিদের বই, কিতাবুন হবে না। এখানে আর একটা রুলস আছে, এটা মনে রাখবেন, মানে এই যে এখানে যার বই, মানে যার দিকে নিসবত করা হচ্ছে তাকে মুদাফুন ইলাহি বলে। যেমন বইটা কার দিকে নিসবত করা হচ্ছে? রশিদের দিকে নিসবত করা হচ্ছে, তাই না? রশিদের বই। তো রশিদকে কি বলে আরবিতে? মুদাফুন ইলাহি বলে গ্রামারে, ঠিক আছে, মুদাফুন ইলাহি। আর যে জিনিসটা নিসবত করা হচ্ছে এটাকে কি বলে? মুদাফ বলে, ঠিক আছে। তো এই মুদাফের কিছু রুলস আছে। মুদাফ কখনো আলিফলাম নেয় না, কিনি না, আলিফলাম সে নিবে না, মানে আল কিতাবু কখনো হবে না মুদাফে। সেকেন্ড হচ্ছে মুদাফ কখনো তানবিন নিবে না, মানে হচ্ছে কিতাবুন কখনো হবে না মুদাফ যদি হয়। কি বললাম? দুটা জিনিস, একটা হচ্ছে মুদাফ কখনো আলিফলাম নেয় না, এবং মুদাফ কখনো তানবিন নেয় না, এটা যাতে মনে থাকে আর কি। তাহলে কিতাবু রশিদিন হবে, তাই না? কিতাবু রশিদিন, রশিদের বই, রশিদের বই, রশিদের বই, এমনটা, রশিদের বই, রশিদের বই, ঠিক আছে। তাহলে ঘরের দরজা যদি বলি, ঘরের দরজা, ঠিক আছে, আগে মুদাফ, এরপর হচ্ছে মুদাফুন ইলাইহি, মুদাফ, এরপর হচ্ছে মুদাফুন ইলাইহি, এটা হচ্ছে রুলস। আগে মুদাফ, এরপর হচ্ছে মুদাফুন ইলাইহি। তো মুদাফ কোনটা? যেটা নরমাল। মুদাফুন ইলাইহি চিনার সুবিধা হচ্ছে যেটার সাথে র থাকে, যেমন হচ্ছে ঘরের দরজা, ঘরের দরজা, দেখেন র কার সাথে আছে? ঘরের সাথে আছে, তাহলে ঘরটা হচ্ছে কি? মুদাফুন ইলাইহি, আর দরজা হচ্ছে মুদাফ। তাহলে আগে কোনটা বসবে? আগে ঘর বসবে, তাই না? আগে সরি, আগে দরজা বসবে, মুদাফ আগে বসবে। তো মুদাফকে দরজা, আর ঘরের এটা হচ্ছে মুদাফুন ইলাইহি, র, র যার সাথে আসে সে হচ্ছে মুদাফুন ইলাইহি। তাহলে বাবু, বাবু, বাবুল বাইতি, ঠিক আছে, বাবুল বাইতি, বাবুল বাইতি। তাহলে অর্থ হচ্ছে কি? ঘরের দরজা, দেখেন ঘরের দরজা। তাহলে এখানে বাবু হচ্ছে মুদাফ আর বাইতি হচ্ছে মুদাফুন ইলাইহি, তাহলে বাবুল বাইতি, ঘরের দরজা।
তো এটা আগের ক্লাসে আরো বিস্তারিত আছে, পড়ে নেবেন। এটা আমরা জাস্ট একটু মনে করতেছি আর কি আগের পড়াগুলো। আচ্ছা, এবার দেখেন এখানে যদি বলি কিতাবি, আমার বই, দেখেন সাথে র আছে না, র আছে। তাহলে কিতাবুকা, কিতাবুকি, তোমার বই। র থাকলে বুঝবেন যে এটা হচ্ছে মুদাফুন ইলাইহি। র থাকলে এটা হচ্ছে কি, মুদাফুন ইলাইহি। এরপর হচ্ছে কিতাবুহু, কিতাবুহা, তার বই। তাহলে এখানের মধ্যে হচ্ছে এই যে হার, এটা হচ্ছে মুদাফুন ইলাইহি, আর কিতাবু, কিতাবু এগুলো হচ্ছে মুদাফ। এহু এগুলো হচ্ছে মুদাফুন ইলাইহি। ইয়া মুদাফুন ইলাইহি, কা মুদাফুন ইলাইহি, কি মুদাফুন ইলাইহি। তোমার বই, আমার বই, তাই না? এই যে এগুলো হচ্ছে মুদাফুন ইলাইহি। আচ্ছা, তো মোটামুটি মুদাফ মুদাফুন ইলাইহি এগুলাই ছিল। এরপরে আমরা কি পড়ছিলাম আরো? এরপর আমরা পড়ছিলাম এই যে এখানে মুদাফ মুদাফুন ইলাইহি আছে, দেখেন কিতাব ও রশিদিন, রশিদের বই। কিতাব ও আয়েশাতা, এই যে এখানে আয়েশাতা কেন হয়েছে? কারণ আমি বলছিলাম মেয়ের নাম কখনো জের নেয় না, জেরের জায়গায় সে কি নিবে, জবর নিবে। তো কিতাব ও আয়েশাতা, আয়েশার বই এমনটা হবে। কিতাবুল মুআল্লিমি, শিক্ষকের বই। এগুলা পড়বেন, রিভাইজ দিবেন বেশি বেশি করে। আচ্ছা, এরপর হচ্ছে যরফ। যরফ, তো এগুলো হচ্ছে যরফুল মাকান, মানে হচ্ছে যে এটা দিয়ে স্থান বোঝায়, যেমন হচ্ছে সামনে স্থান বোঝাচ্ছে, তাই না? পেছনে, উপরে, কাছে, এগুলো স্থান বোঝাচ্ছে। যদি বলি আমার সামনে, তাই না? আমার সামনে দেখেন র আছে না? আচ্ছা, আগে আমার, আমার বাদ দিয়ে আগে বলি যে রশিদের সামনে, রশিদের, র আছে না রশিদের সাথে? তাহলে রশিদ হচ্ছে কি, মুদাফুন ইলাইহি। তাহলে আমামা হচ্ছে মুদাফ, তাহলে এই আমামাটা সামনে আসবে, আমামা, আর মুদাফুন ইলাইহি শেষ আসবে, আমামা রশিদিন, রশিদের সামনে। এগুলো মনে রাখবেন। ইনদা রশিদিন, রশিদের কাছে। ওয়ারা রশিদিন, রশিদের পেছনে। ফাওকা রশিদিন, রশিদের উপরে। তাহতা রশিদিন, রশিদের নিচে। বিজানিবি রশিদিন, রশিদের পাশে, এমনটা। তো এগুলো মুদাফ মুদাফুন ইলাইহির মতো। এটা হচ্ছে মুদাফ, এটা হচ্ছে মুদাফুন ইলাইহি। ঠিক আছে? তো এভাবে পড়বেন ইনশাল্লাহ। তাহলে জরফের বিষয়গুলো আশা করি বুঝছি, না বুঝলে আগের রেকর্ড দেখে নিবেন, আগের আগের ক্লাসের রেকর্ডগুলো দেখে নিবেন আর কি, দেখে নিবেন ইনশাল্লাহ। আচ্ছা, এরপর হচ্ছে হারফুল জার। হারফুল জার মানে যে হরফ জার দেয় আর কি, তারপরে মানে এই, মানে মানে এই যে হারফুল জার যদি বসে তাহলে সে তারপরে ইসিমকে জার দেয়, মানে হচ্ছে জের দেয়। যেমন হচ্ছে দেখেন আল মসজিদু মানে হচ্ছে মসজিদ, ফিল মসজিদি মসজিদে। আল করিয়াতু মানে হচ্ছে গ্রাম, ফিল করিয়াতি গ্রামে, এমনটা। ফিল করিয়াতি, এই দেখেন শেষে জেড দিয়ে দিছে, জেড দিয়ে দিছে। এই হারফুল জার এগুলো এমন 17টা আছে। কয়টা আছে? 17টা আছে। এগুলো আসলে তারপরে যে ইসম থাকবে তাকে জেড দিবে। এবং ফির অর্থ হচ্ছে মানে হচ্ছে মধ্যে বুঝাই, ঠিক আছে? বা মসজিদের মধ্যে বা মসজিদের ভেতরে এমন বুঝাই। তাহলে ফিল মসজিদি মসজিদে, ফিল করিয়াতি গ্রামে, ফি গোরফাতিল মুআল্লিমি শিক্ষকের কামরাই, এমনটা। তো এমন হরফুল জার এগুলো প্র্যাকটিস করে নেবেন ভালো করে ইনশাল্লাহ। ফিল মসজিদি রজুলুন, মসজিদে একজন লোক আছে, আর রজুলু ফিল মসজিদি, লোকটি মসজিদে আছে, এমন। আচ্ছা, এরপর এখানে আর কোনো রুলস নাই। তো যা রুলস আগে পড়াইছি এগুলাই, এগুলা যদি মানে মোটামুটি আমি আরো বিস্তারিত পড়াইছিলাম আগের ক্লাসগুলোতে, তো আরো বিস্তারিত পড়ানো হয়েছিল। যেহেতু এটা রিভিশন ক্লাস, এটা জাস্ট একটু টাচ দিয়ে দেওয়া, হ্যাঁ। তো যদি আগের ক্লাসগুলো যদি করে থাকেন আর কি, তো আশা করি এখন খুব আরো মাথার মধ্যে আরো ক্লিয়ার হয়ে গেছে। বাট যদি করে না থাকেন তাহলে আগের ক্লাসগুলো করবেন, ওখানে বিস্তারিত এসব রুলস গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, কারণ এক একটা বিষয়ে প্রায় একটা ক্লাসই নেওয়া হয়েছে। ওইখানে এখন পুরো সবকিছু একটা ক্লাসের মধ্যে নিয়ে আসা হয়েছে, তাই এখন তো একটু সংক্ষেপে হবেই। তো আগেরটা দেখে নেবেন, যদি কারো কোনো কনফিউশন থাকে তো অ্যারাবিক জোন ওই আইডিটাতে নক দিবেন, কারো ক্লাস প্রয়োজন হলে ইনশাল্লাহ ওখানে দিয়ে দেওয়া হবে। তো এই আর কি, আজকে এতটুকু। তো আমরা নেক্সট ক্লাস থেকে আমরা দ্বিতীয় অধ্যায় পড়বো ইনশাল্লাহ। দ্বিতীয় অধ্যায়ের মধ্যে যা পড়ছি তাই আছে, বাট একটা জিনিস আছে যেখানে লিখে দিছে, এখানে উনি লিখে দিছে দ্বিতীয় অধ্যায়, সেগুলোই তুমি পড়বে নতুন ভাবে, নতুন শব্দ যোগে। তবে একটা নতুন বিষয় তুমি এখানে পাবে, সেটা হলো সাধারণ প্রশ্ন এবং বিশেষ প্রশ্ন। মানে সাধারণ প্রশ্ন এবং বিশেষ প্রশ্ন কিভাবে করতে হয় এই জিনিসটা আমরা শিখবো ইনশাল্লাহ দ্বিতীয় অধ্যায়ে। এবং দ্বিতীয় অধ্যায়ে যখন আমরা পড়বো তখন আমাদের ওয়ার্ড স্ট্রোক আরো বেড়ে যাবে, এবং আমরা এই যে আগে যেসব রুলস গুলো পড়ছি এগুলো আমরা আরো ভালোভাবে শিখবো ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।